হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই। আজকের ভিডিওটা দেখো, সকাল 10টা থেকে শুরু করেছি। তো সকালবেলা যেটা নিত্যদিনের নিয়ম, তো সেই নিয়মের অন্যথা তো কোনো দিনও হয় না। তো সকালে উঠে পরিয়ে ছেড়ে দিয়ে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো জাল নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে। তো জাল দিয়ে দেখো এত জলে কি মাছ ধরা সম্ভব, সেটা তো কোনোভাবেই সম্ভব নয়। তো আমার পিসেমশাই এসেছেন বাড়িতে আর কি। তো সকাল থেকে ছিপ দিয়ে মাছ ধরার চেষ্টা চলছে পিসেমশাইয়ের সকলেরই। তো পিসেমশাই জালটা ফেলবে পুকুরে, তো তার আগে আমি ভাবলাম আমি একটুখানি চেষ্টা করে নেই। তো দেখো চেষ্টা করলাম, কিছুই পেলাম না, একটাও কিছু মানে জালে ধরা দিল না। আসলে কি বলো তো, বর্ষাকালে প্রচুর জল যেহেতু, তো সে কারণে মাছ ধরাটা না অনেকটাই চাপের ব্যাপার। তো সে যাই হোক, ওদিকে পিসেমশাইও চেষ্টা করে মাছ মানে কি বলবো, খুব একটা বেশি পাওয়া গেল না, তবুও যা পাওয়া গিয়েছে এবারে রান্নার সরঞ্জাম গোছাতে হবে। তো রান্না বৌদি করবে আর আমিও করব আর কি, দুজনে মিলেই করি। তো সে যাই হোক, দেখো আমাদের পুকুর পাড়ে চলে এসেছি আর এখান থেকে কচু শাক কেটে নিচ্ছি, কারণ দাদা বাজার থেকে চিংড়ি মাছ পাঠিয়ে দিয়েছে। তো চিংড়ি দিয়ে কচু শাক জাস্ট অসাধারণ লাগে, আর পিসেমশাই খেতে ভীষণই ভালোবাসে। তো ওই কারণে আর কি পিসেমশাইয়ের জন্যই অ্যাকচুয়ালি এই যে কচু ডাঁটা কাটা হচ্ছে। আমরাও খেতে ভালোবাসি এবং খাইও, যে পিসেমশাইরা শুধু একা খাবে তা নয়, মানে আমাদের বাড়িতে সকলেই খেতে ভালোবাসে। তো এই কারণে চিংড়ি মাছ দিয়ে আর ছলা দিয়ে এই যে কচু শাক রান্না করলে না বেশ ভালো লাগে কিন্তু খেতে। তো দেখো এমন ফুল গাছটা মানে ঝাঁপিয়ে পড়েছে না, এই যে বর্ষার সিজনে প্রচণ্ডভাবে গাছপালা বেড়ে যায়। তো দেখো এর নিচেই আমাদের পুকুরের ধার ঘেঁষে আর কি কচু শাক। তো কচু শাকগুলো না ঠিকভাবে হতে পারেনি, আর তার উপরে এই যে জলে না কচু গাছের মানে তলায় যে মানে নিচে যে কচুগুলো হয় না, সেগুলো ঠিকঠাকভাবে হতে পারেনি। আর দেখো প্রচুরই জল পুকুরে, মানে পুকুরের এইগুলোতে জল থাকে না একটা সময়, আর এখন পুরো একদম ভরে গিয়েছে। তো অনেক কষ্ট করে কচু শাকগুলো বেছে বেছে কেটে নিলাম, দেখো একটু মোটা মোটা দেখে। আসলে কি বলতো, ফুল গাছটা এতটা ঝেঁপে পড়েছে, ভেতরে ঢুকে যে কাটবো ঠিকঠাকভাবে সেটাও কাটতে পারলাম না। তো সে যাই হোক, যতটা পেয়েছি এটাতেই হয়ে যাবে, এটা দেখো অনেকটাই হবে। আর পিসেমশাইও ছিপ দিয়ে মাছ ধরার চেষ্টা করছে, যে পিসেমশাই সকলে মিলে। আর আমি দেখো এখানে কচু ডাঁটাটা কেটে বাড়ি নিয়ে চলে আসলাম। এবারে কচু ডাঁটাটা কেটে নেব, আর বৌদি একদমই কচু ডাঁটা কাটতে পারে না এই কারণে, কারণ বৌদির একটু অ্যালার্জির সমস্যা রয়েছে, হাতটা চুলকায়, তো ওই কারণে আমিই কেটে দিচ্ছি কচু ডাঁটাটা নিয়ে এসে। তো দেখো আগে এই যে কচু ডাঁটাটা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যাতে কাটতে সুবিধা হয়, আর পাতাগুলোকে এক সাইডে করে দিচ্ছি। আর এই পাতাগুলো আমাদের হচ্ছে গরুর খাদ্য, মোটামুটি কোনো কিছুই মানে ফেলা যাবে না, এই পাতাগুলো কুচিয়ে গরুর জামনার মধ্যে দিয়ে দেওয়া হবে, গরু কিন্তু খেয়ে নেবে। সকাল থেকে আমরা কম বেশি খাওয়া দাওয়া করেছি। আমাদের হচ্ছে দিদির মেয়ে যে পুচকু রয়েছে, ও না সেইভাবে কিছু খায়নি, অল্প একটুখানি জাস্ট খেয়েছিল। তো বৌদি এখানে দেখো ওর জন্য একটু ফল কেটে নিয়ে বসে গিয়েছে দোলনাতে, ওকে একটু খাওয়াবে। তো আমরা ওর পেছনে বক করছি, আর এদিকটায় আমি সবজি কেটে নিচ্ছি। আর হচ্ছে বৌদিও বলছি যে ফল খাবি তুই, চলে আয়। তো ও একেবারেই ওর মায়ের চিন্তা করে একটু বেশি, কারণ এখনও পর্যন্ত আসেনি দিদিরা, অনেক দিনই হয়ে গেল। তো ওখানে যেহেতু চিকিৎসার ব্যবস্থা চলছে আর কি, মানে ছোটো পুচকুর, তো এই কারণে আর কি। তো ওই জন্য আমরা ওকে ভালোবেসে অনেকটা মানে কি বলবো, যাতে মায়ের কথা না মনে করতে পারে, তো তার চেষ্টা করি সবসময় হেসে খেলে আনন্দ দিয়ে। হ্যাঁ, তোমরা তো শর্ট ভিডিওগুলো দেখো, কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানিও। তো সে যাই হোক, দেখো ঘরের ভেতরে এই যে কচু শাকগুলো কেটে নিয়ে চলে আসলাম। এই যে অনেক কষ্টে এই মাছগুলো ধরা গিয়েছে, ছিপ দিয়ে বলো জাল দিয়ে বলো, যা পড়েছে হচ্ছে এইগুলো। আর দাদা হচ্ছে বাজার থেকে একটা বড় রূপচাঁদ এনেছিল, আর চিংড়ি এনেছিল, তোমাদের তো বললামই। তো এই রূপচাঁদটা আর এই মাছগুলো দিয়েই মোটামুটি আজকে রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তাই আর মানে কি বলবো, জাল দেওয়ার চেষ্টা করা হলো না, দুই একবারে যা হয়েছে তাই। তো দেখো এখানে বড় রূপচাঁদ মাছ নিয়ে এসেছিলো, অনেকটাই বড় রয়েছে, আর ঘরের ভেতরে আর কাটলাম না। তো পুকুর পাড়ের এই জায়গাটায় অনেক গাছপালা আমাদের ছাওয়া রয়েছে, তো এখানে বসেই আমি দেখো মাছটা কেটে নিচ্ছি। আর দেখবে বর্ষার সিজনের মাছ না বেশি মানে কি বলবো লেলে মতন হয়, তো ওই কারণে না একেবারেই ধরা যায় না ঠিকঠাকভাবে, ছাই একটু বেশিই লাগে। আর গ্রামের দিকে তো ছাই আমাদের মানে কি বলবো উনুনে রান্না হয় যেহেতু, তো সে কারণে সহজেই পাওয়া যায়, মাছ কাটতে কিন্তু বেশ সুবিধাই হয়।
তো দেখো মোটামুটি অনেকটাই বড় রয়েছে মাছটা। আর আমি এখানে মাছ কাটছি, আর আমার হচ্ছে সর্বক্ষণের সঙ্গী আমার পুচকু কি বকবক করে কি কথা বলছে, তোমরা একটু শুনে নাও ওর কথা শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে বলো। ওর কত রকমের কথা, ও আমার মতন ভিডিও করতে ভীষণই ভালোবাসে। কাছ থেকে বন্ধুরা দেখো মাছটার হাত দেখাচ্ছো, যেন মনে হচ্ছে একদম কামড়িয়ে দেবে, দাঁতটাও দেখেছো। দেখো বন্ধুরা মাসি আমার দেখাচ্ছে এটা কেটে, এটা দানা না, মানুষের দাঁতগুলো না অন্য কিছু। মাসি দাঁতটা ওকে দেখাতো, হাঁটা দেখলে তোমরা বুঝতে পারবে কত বড় হাঁ। যা একদম মাছের সাথে মাছই চলে আসে। তো দেখো মাছটাকে আমি এখানে পিস পিস করে নিচ্ছি, আর আমাদের পুচকু বলছে যে ও মাছের হচ্ছে মাথাটা খাবে, কারণ মাথায় থাকা যে মাছের চোখ ওটাও খেতে ভীষণই ভালোবাসে, ওই কারণে মাছের মাথাটা গোটাই রাখলাম। আমাদের পুকুরটা তো ডুবে গেছে বৃষ্টিতে, দেখো পুকুরটা একবার দেখো তোমরা বন্ধুরা, দেখেই বোঝা যাচ্ছে না কতটা গভীর হয়ে গেছে। দেখো তাও আমি লাভি মাসির সাথে মামার সাথে অনেকজনের সাথে লেবেছি। যেহেতু বর্ষার মরশুম সেহেতু পুকুর ভর্তি জল, তো কিছু করার নেই, অনেক কষ্ট করেই আমাদের কাজকর্ম করতে হয়। ওই করানো না মানে স্নানের আগে জলের ধারের যত রকমের কাজ সবটাই কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। তো আমি কেন, মা কেন, বৌদি কেন, আর বৌদি তো খুব একটা ঘাটে আসেও না, আসতে দেওয়া হয়ও না বৌদিকে। তো আমি আর মা মোটামুটি ঘাটের কাজগুলো স্নানের আগে যতটা পারি করে ফেলার চেষ্টা করি। তো এই কারণে আর কি ভিজে গেলেও কোনো সমস্যা নেই। দেখো সবজি কাটা হয়ে গিয়েছে, মাছ কেটে ধুয়ে নিচ্ছি, এবার স্নান সেরে নেবো আর তারপরে যাব রান্নাঘরে। আর মায়েরও কাচাকুচি হয়ে গিয়েছে, মাও সকাল থেকে অনেক কিছু কাচাকুচি করলো, যেহেতু কয়েকদিন ধরে টানা বর্ষায় সব কিছু স্যাঁতসেঁতে হয়ে গিয়েছিল, ভেজা ভেজা ভাব। তো মা দেখেছে চকচকে রৌদ্র আজকে সকাল থেকে, তো এই কারণে একেবারেই বিলম্ব করেনি কাচাকুচি থেকে, কারণ আমার মা সবসময়ের জন্য একদম ঝকঝকে তকতকে রাখার চেষ্টা করে আর কি সব কিছুই। তো সে যাই হোক, হাজার কাজ মায়ের কাজ তোমাদের সাথে অবশ্যই একদিন আমি শেয়ার করব, একদম পুরো কি বলবো, একদম বিছানা থেকে ওঠা থেকে আমার মা সারাদিন কি করে সবটাই একদিন অবশ্যই তোমরা এই ব্লগে দেখতে পাবে। তাহলে জানতে পারবে আমার মা ঠিকঠাক কতটা কষ্ট করে প্রত্যেক দিন। একদিনের ভিডিও দেখে তোমরা ঠিক বুঝতে পারবে। তো দেখো এখানে রান্না হচ্ছে, কচু শাকটা রান্না হয়ে গিয়েছে, কারণ ওটা বৌদি করে নিয়েছে। বৌদি ভীষণই ভালো কচু শাক রান্না করতে পারে, তো এই কারণে বৌদি ওটা করে নিয়েছে। আর আমি এখানে দেখো কুমড়ো আলু মাছ দিয়ে ঝোল রান্না করছি, আর এদিকটায় ভাত একেবারেই ফুটে গিয়েছে, হয়ে যাওয়ার মতন হয়েছে। আর ওই দিকটায় দেখো গাছেরই আমাদের বাগানেরই চাল কুমড়ো, তো ওই চাল কুমড়োটাও চিংড়ি দিয়ে রান্না হবে। আর ঢ্যাঁড়স চিংড়ি করার ইচ্ছে আছে, মোটামুটি 3-4টে তরকারি হয়ে যাবে বলতে বলতে। যত ভাবি যে দুপুরে একটু কম রান্না হবে, আমাদের বাড়িতে কিন্তু সেটা হয়ই না। তোমরা রোজ দিনে দেখেছো আমাদের বাড়িতে মোটামুটি দুপুরে খুব যদি কম হয় 3টের কম কোনো দিনও হয়নি, এরকম একটা ব্যাপার আর কি। রাতের বেলাতে 1টাতে কোনো রকম হয়ে যায়, কিন্তু দুপুর বেলাতে 3টে 4টে 5টা 6টা এরকমও হয়ে যায়। তো সে যাই হোক, দেখো এখানে মশলাটাও বেটে নিচ্ছি। আর হচ্ছে রান্নাঘরটা আমাদের একদম পুরো এলোমেলো, তো রান্নাঘরটা করেও আর করা হয়ে উঠছে না। চারিদিকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো প্রত্যেকটা পরিবারেই এরকম সমস্যা রয়েছে, আমার পরিবারে নতুন নয় আমি জানি। তো অনেক রকম বাধাবন্ধকতা পেরিয়ে সব রকমভাবে মানে এইরকম পরিস্থিতিতে সব কিছু মানিয়ে নিতে হচ্ছে, কিছু করার নেই। রান্নাঘর আর হবে বলে ও কবে হবে জানি না। তো চারিদিকটা কিন্তু পেপার দিয়ে ঘেরানো রয়েছে। তো দেখো এখানে বলতে বলতে ভাতটাও ওই যে ফুটে গেল, ভাতটা এবারে ফ্যানটা গেলে দিচ্ছি। আর ওইদিকে দেখো মশলাটাও আমার বাটা হয়ে গিয়েছে। জানো বন্ধুরা, এমন একটা দিন ছিল যে এই ভাতের থেকে ফ্যান গালতে গেলে আমাকে 10 বার ভাবতে হতো, আর আমি এটা কখনোই পারতাম না। যখন আমার মা খুব অসুস্থ ছিল, আমার বিয়ের অনেক আগের কথা বলছি, তো তখন কিন্তু আমি সমস্ত রান্না বান্না বা সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিলেও এই ভাতের থেকে ফ্যান গালাটা আমি একেবারেই পারতাম না। তো যেখানেই যে থাকুক না কেন, সেটা পাড়া প্রতিবেশী হোক বা বাড়ির লোক, যেখান থেকে হোক তাদেরকে ডেকে নিয়ে এসে কিন্তু আমি ফ্যানটা গেলে নিতাম, প্রচণ্ড ভয় পেতাম। আজকে
মানে কি বলবো, বিয়ে হয়ে যাওয়ার পরে মানুষের কত দায়িত্ব থাকে, কত কর্তব্য মোটামুটি আপনা আপনিই হয়ে যায়। যেটা পারি না সেটা আর পারি না বলে কোনো জিনিস থাকে না, সবই পারার মধ্যে, চেষ্টা করলে সবই পারা যায়। তো অনেকবার হাতে ফ্যান পড়েছে, হাত পুড়েছে, তো এরকমভাবেই কিন্তু একটা সময় আমি শিখে গিয়েছি। তো তাই আমি বলবো, চেষ্টা থাকলে জীবনের সব কিছুই করা সম্ভব। জীবনের চেষ্টাটাই সবচেয়ে বড় কথা আর কি। এই যে হয় না যে পারিব না এ কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। তো ওই জন্য আমাদের সমস্ত কাজ অবশ্যই চেষ্টা করা উচিত। চেষ্টা করতে করতে একটা সময় ঠিক সাকসেস আসবে। যেমন এই ভিডিওর কথাই বলি তোমাদেরকে, তো এই ভিডিও নিয়ে কিন্তু অনেক মানুষের অনেক গসিপ, অনেক কথা, অনেক কিছুই সহ্য করতে হয় আমাকে বিশেষ করে। তো শ্বশুর বাড়িতে কেন, বাপের বাড়িতে কেন, সব জায়গায় সাপোর্ট কিন্তু সেইভাবে বলতে গেলে কেউই করে না, 2-1 হাতে গোনা ছাড়া। তো ওই কারণে আমরা কিন্তু, আমি বিশেষ করে, আমরা বলবো না, আমি কিন্তু অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে এই একটা করে প্রত্যেক দিন তোমাদেরকে ব্লগ শেয়ার করি। অনেকজনের কথা উপেক্ষা করে, কি এতদিন ভিডিও করছিস এখনও কিছু হলো না, বা এইভাবে করা উচিত নয়, বা এটা করিস না, সে এরকম আর কি বিভিন্ন রকম কথা, কত অপমানজনক কথা, সবটা সহ্য করে কিন্তু আমি এগিয়ে চলেছি। জানি না সাকসেস পাবো কিনা, তবে আমার একটাই বিশ্বাস, চেষ্টা থাকলে জীবনে সব কিছুই সম্ভব হয়। তাই চেষ্টা বা হাল আমি কখনোই ছাড়বো না, এভাবেই এগিয়ে যাব, যতই বাধাবন্ধকতা আসুক না কেন। সে যাই হোক, অনেক কথা তোমাদেরকে বলে ফেললাম। তো সবটাই কিন্তু আমরা সহ্য করি, আমি বিশেষ করে মেনে নেই, মানিয়ে নেওয়ার চেষ্টা করি সবটাই। তো দেখো এখানে রান্না বলতে বলতে এই যে কুমড়ো আলু মাছ দিয়ে তরকারিটা হয়ে গেল। আর এখানে দেখো ঢ্যাঁড়স চিংড়িটাও রান্না করে নিয়েছি। ঢ্যাঁড়স চিংড়িটা একদমই অল্প করেই হচ্ছে মোটামুটি। আর কিন্তু এই যে চাল কুমড়োটা রান্না করে নেবো। চাল কুমড়োটা করতে অনেকটা বেশি সময় লাগে, কেন বলো তো, এই চাল কুমড়ো থেকে না প্রচণ্ড জল ছেড়ে দেয়, তো ওই জলটা শোকাতে প্রচণ্ড সময় লেগে যায়। একটু মাখো মাখো করে রান্না করলে তখন কোনো সমস্যা হয় না, কিন্তু আমি তো একদম শুকিয়ে রান্না করব, যেহেতু ঘন্ট যেটাকে আমরা বলি, একদম পুরো পাতি বাংলায়। তো ওই যে চাল কুমড়োর ঘন্টই বানাবো, তো এই কারণে একটু তো সময় লাগবেই। তো এই কারণে সবার শেষে আমি বসিয়ে দিয়েছি। আর দেখো চাল কুমড়োটা দিয়ে আমি লবণ দিয়ে দিচ্ছি, তারপরে মোটামুটি রকম সেদ্ধ হয়ে একটু জলটা শুকিয়ে গেলে আমি নেমে পেঁয়াজ ফোড়ন যাই বলো না কেন, চিংড়ি সব দিয়ে দেবো। তো চলো, দুপুরে রান্না বান্না কমপ্লিট করে খেতে উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তাই আর বিকেলের টাইমে তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি। বিকেলের টাইম বলতে একটুখানি জাস্ট রেস্ট নিয়ে আবার কলে যাওয়া, জল আনা, এই সমস্ত কিছু থাকে আর কি। তো সন্ধেবেলা ওরা সকলে পড়তে চলে এসছে, ওদেরকে একজন পড়িয়ে দিয়ে এসে আমি দেখো এই দিকটায় চলে এসেছি, একটুখানি পিঠে বানিয়ে নিচ্ছি। তো আমাদের পুচকু অনেক দিন ধরেই বলছে তালের পিঠে খাবে। তো জন্মাষ্টমীর দিন বানানো হয়েছিল, কিন্তু বিশ্বাস করো পরিমাণে অনেকটা কমই বানানো হয়েছিল, আর ওর খেয়ে ওইভাবে পোষায়নি আর কি। তো ওই কারণে আবার পরের দিন নিয়ে চলে এসেছি। তো এখানে দেখো আমি সুজি, ময়দা আর অল্প একটুখানি চালের গুঁড়ো দিয়ে পিঠেটা বানিয়ে নিচ্ছি। রান্নাঘর পুরো বুক, তাই রান্নাঘরে আমার আর চান্স নেই, আমি তাই জন্য গ্যাসেই এখানে বানিয়ে নিচ্ছি দেখো তালের পিঠেটা। রান্নাঘর কেন বুক অবশ্যই তোমরা দেখতে পাবে, রান্নাঘরেও একটা অন্য রকম বা অন্য স্বাদের পিঠে বানানো হচ্ছে। তো এটা তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছি, যারা প্রথমবার বা নতুন আমার বন্ধু হয়েছে তারা আর একবার দেখে নেবে যে রান্নাঘরের যে পিঠেটা হচ্ছে সেটা তোমরা আদৌ জানো কিনা, কখনো দেখেছো কিনা। তো আমি কিন্তু আমার পিসির থেকেই প্রথম জেনেছি বা খেয়েছি পিঠেটা বানিয়ে। তো এটাও কিন্তু অসাধারণ টেস্ট আর অন্য রকম স্বাদের একটা পিঠে। তো চলো দেখে নাও তোমরা কেমন পিঠে। তো এই যে দেখো এখানে কিন্তু ওই যে আতপ চাল যেটাকে বলা হয়, সেদ্ধ নয়, তো আতপ চাল কিন্তু আমরা ধানের যে মেশিন রয়েছে সেখান থেকে ভাঙিয়ে নিয়ে চলে এসেছিলাম। তো সেই আতপ চালকে না সুন্দর করে মিক্সিতে পেস্ট করে গুঁড়ো করে সেটাকে জল দিয়ে গুলিয়ে হাতের ছেটায় হাত দিয়ে ছিটিয়ে হালকা পাতলা একটা দেখো রুটির মতন পিঠে বানানো হচ্ছে। তো এটা খেতে যে কি বলবো বন্ধুরা, অসাধারণ স্বাদ। যে কোনো কি বলবো, খেজুরের গুড় বলো বা যে কোনো মিষ্টি দিয়ে খেতে এটা বেশ ভালো লাগে। শুধু মিষ্টি নয়, এটা ঘুগনির সাথেও, মটরের যে ঘুগনি সেটার সাথেও খেতে বেশ ভালো লাগবে। তো দেখো কত সুন্দর, দেখেছো? তো সে যাই হোক, দেখো এখানে আমার এক ঝুড়ি তালের পিঠে বানানো কমপ্লিট হয়ে গেল। পিসুমণিও ওইদিকে 1 গামলা পিঠে বানাতে ব্যস্ত। সব কিছুর মাঝখানেও নিজের পড়ানোটা কমপ্লিট করে নিয়ে দেখো চলে এসেছি, সব কিছু কমপ্লিটও করে নিলাম এইদিকে, রাতের রান্না বান্না বলো যাই বলো। এই যে
তো চলো আজকের ভিডিওটা এতটুকুই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আজকে সারাদিনটা এইভাবেই কেটে গেল আমার। আজকে সারাদিনের সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, নিজের যত্ন নিও, নিজেকে অনেক সাবধানে রেখো। তো চলো বন্ধুরা, সকলকে শুভরাত্রি, টাটা।